অনেক মহিলা আছেন শাওয়ালের রোজা রাখেন, শবে বরাতের ইবাদত করেন, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, আছে না? কারণ তিনি মনে করেন যে শাওয়ালের রোজা আল্লাহর কাজ, ফকির খাওয়ানো আল্লাহর কাজ, আর বরের খাওয়ানো দুনিয়ার কাজ। আমি করলেও কি না আল্লাহ এখানে ঢোকে না। অথচ আমি বলতে পারছি না এইটা হলো খ্রিস্টান ধর্ম, আর ইসলাম এটা আছে আমি বলতে পারছি না। বাইবেলে আছে যে আল্লাহকে পেতে গেলে বউ বাচ্চা ছেড়ে দিতে হবে, বিয়ে করবে না। বিয়ে করলে বউয়ের চিন্তা স্বামীর চিন্তায় তুমি আল্লাহ ডাকতে পারবে না। বিয়ে করো না, আল্লাহ ডাকবে। আর ইসলাম বলে না, বিয়ে করবা, বউয়ের সাথে বসে নষ্টি করবা, ওটা আল্লাহ বসে বলে ইবাদত। কাজেই ভাইরা, পারিবারিক জীবনে আধুনিক সভ্যতা আমাদেরকে অধিকার সচেতন করেছে। নারীর অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার আমার নেই আলহামদুলিল্লাহ, বউয়ের অধিকার, নারীর অধিকার। অধিকার ভালো জিনিস। ইসলাম আমাদেরকে দায়িত্ব সচেতন করেছে। তোমার অধিকার পাও না পাও কনসিডার করো, দায়িত্ব অবহেলা করো না। অন্য দায়িত্বে যাচ্ছি না। স্ত্রীর দায়িত্ব স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীর প্রতি কৃতজ্ঞতা অনুভব করা, স্বামীকে সময় দেওয়া। স্বামী সময় দেওয়া তাহাজ্জুদ পড়ার চেয়ে বড় ইবাদত। স্বামীর দায়িত্ব স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করা, স্ত্রীর রাগ করলে সবর করা, স্ত্রীকে কটু কথা না বলা, সবচেয়ে বেশি সময় দেওয়া, স্ত্রীর সাথে একসাথে খাওয়া, স্ত্রীর সাথে গল্প করা, সময়টা স্ত্রীকে দেওয়া। এটা মসজিদে নফল সময় দেওয়ার চেয়ে বেশি সওয়াব। শুধু একটা হাদিস বলবো, আপনারা জানেন সুবহানাল্লাহ বলবেন, আপনাদের বিরুদ্ধে তাও বলি। সাহাবীরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে কি করতেন? তিনি বললেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তিনি খেদমতে থাকতেন। আপনারা খেদমত করেন না? পীরের খেদমত করি, মসজিদের খেদমত করি, মাদ্রাসার খেদমত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কিসের খেদমত করতেন? আজকে বলেন, বউরা শুনলে আমাদের কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তার স্ত্রীর সংসারের কাজে সহায়তা করতেন, নিজের জামাটা নিজে ধুয়ে দিতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, স্ত্রীর সাথে একসাথে খাইতেন, গালে তুলে খাইয়ে দিতেন, সাংসারিক কাজে সহায়তা। এটা সুন্নাহ, এটা দ্বীন, এর ভিতরে বরকত রয়েছে। পারিবারিক জীবনের বরকত না পেলে যখন বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমার পরিবারে আমি খুব শান্তিময়, তখন বুঝবেন যে আপনি সত্যিকারের মুত্তাকি হতে পেরেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সত্যিকারের মুমিন যারা, তাদের গুণ বর্ণনা করে আল্লাহ বলেছেন, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের স্বামী স্ত্রী, আমরা বাংলায় বলি স্বামী স্ত্রী, শব্দটা ভালো না। স্বামী মানে মালিক, স্ত্রী মানে অধীন। আরবিতে কোরআনে কি বলেছেন? জাওজ, জাওজ মানে সাথী, কেউ কারো অধীন না। স্ত্রীকেও কি বলা হয় জাওজ, স্বামীকেও কি বলা হয় জাওজ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের দাম্পত্য বউ স্বামী এবং সন্তানদের ভিতরে এত মিল মহব্বত দাও যেন চোখের শান্তি হয়ে যায়, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। মুত্তাকিদের ইমাম তারাই হতে পারবে যারা পারিবারিক জীবনের সুন্দর জীবন, শান্তিময় জীবন, ছেলে মেয়েদেরকে সময় দেন, একসাথে তাদেরকে নিয়ে খান, তাদেরকে নিয়ে নামাজ যান, অবসর সময় চায়ের দোকানে রাজনীতি না করে বউ বাচ্চা নিয়ে গল্প করেন, আড্ডা দেন। এটা যদি করতে পারেন, এটাও আল্লাহর প্রেম অর্জন এবং একটা জান্নাতি পরিবার গঠনে আপনাকে সহায়তা করে।